সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু বন্ধুরা, সবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে কি প্লিজ বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি অনেক উৎসাহ পাবো আর নতুন নতুন রান্নার ভিডিও দিতেও থাকবো। আজ বানাবো একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আপনারা তো চিংড়ি দিয়ে পটল চিংড়ি, ফুলকপি চিংড়ি আরও অনেক কিছুই বানান, কিন্তু আমার অনুরোধে একবার এই রেসিপি ফলো করে ওল চিংড়ি বানিয়ে ফেলুন, দেখবেন খুবই ভালো হবে। এখন বাজারে খুব সুন্দর ওল পাওয়া যাচ্ছে, তাই বানিয়ে ফেললাম ওল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। গরম ভাতের সাথে দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। প্রথমে ওল চৌকো পিস করে কেটে নেব, আর একটু আলুও দেব ওলের সাথে, কারণ টেস্টটা আরও বেড়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। প্রায় 50% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। একটা মশলা বানিয়ে রাখবো। কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা ও টমেটো মিহি পেস্ট করে রেখে দেব। চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিলাম। কড়া পরিষ্কার করে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, কারণ ওলের যে কোনো রেসিপি সর্ষের তেলেই ভালো টেস্টফুল হয়। তেল গরম হয়ে গেলে প্রথমে ওল থেকে আলুগুলো বেছে নিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই ওল অল্প ভেজে নেব। ওল কিন্তু বেশি ভাজবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। চিংড়িও ভেজে তুলে রাখবো। কড়াইতে আবার নতুন করে তেল দেব। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও কয়েকটা গোটা মশলা। ফোড়নের সুন্দর গন্ধ এসে গেলে ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে রাখবো। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রাখবো। এদিকে পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব, আর ভিজিয়ে রাখা মশলাটাও দিয়ে একটু কষিয়ে নেব। তারপর ভেজে রাখা ওল ও আলু একসাথে দিয়ে দিতে হবে। মশলার সাথে হালকা করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব, আর চিংড়িও ওর মধ্যে দিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। তারপর ঢাকা খুলে 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এইভাবে রান্নাটা করলে যে ওল খেতে পছন্দ করে না, সেও কিন্তু আনন্দের সাথেই খাবে। তাহলে বন্ধুরা, আমাকে বিশ্বাস করে একবার আমার এই রেসিপি ফলো করে ওল চিংড়ি বানিয়ে ফেলুন, দেখবেন আপনার বাড়ির লোকের খুবই পছন্দ হবে এবং আপনাকে বারবার বানাতে বলবে। তাহলে এই ওলের সিজনে একবার বানিয়ে ফেলুন এই ওল চিংড়ি, এবং দুপুরে গরম ভাতের সাথে খান, আর দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার